গত ১৩ই মার্চ ২০২৬-এ পশ্চিমবঙ্গ সরকারের তরফে একটি বকেয়া ডিএ দেওয়ার বিজ্ঞপ্তি জারি হয় এবং তারপর সেই বিজ্ঞপ্তিতে ঠিক পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা থাকে যে এই যে বকেয়া ডিএ সেটি ঠিক কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেওয়া হবে, কারা দেবেন, হিসাব কিভাবে হবে, কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই টোটাল ক্যালকুলেশনটা হবে এবং আলটিমেটলি অ্যাকাউন্টে ক্রেডিট কোন সংস্থার মাধ্যমে করা হবে। তো এই সংক্রান্ত একটা ভিডিও আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম বাংলায় আপনাদের সামনে তুলে ধরেছি। তো সেই ভিডিওতে আমি দেখতে পাচ্ছি যে আপনারা কিন্তু বিভিন্ন জন আছেন যারা বিশেষত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী বা পেনশনভোগী, এছাড়াও বিভিন্ন পঞ্চায়েত, পৌর কর্পোরেশন বা পৌরসভা বা বিভিন্ন স্থানীয় সংস্থায় কর্মরত বা পেনশনভোগী যে সমস্ত কর্মীরা আছেন তারা জানতে চাইছেন যে আপনারা কি এই বকেয়া ডিএটা পাবেন বা আপনাদের নিয়ে কোনো আলাদা করে বিজ্ঞপ্তি বেরিয়েছে কিনা। তো আজকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে পুরো বিষয়টা পরিষ্কার করে তুলে ধরার চেষ্টা করব এবং তারই পাশাপাশি বিভিন্ন সংগঠন বা ব্যক্তি বিশেষ এই বিষয়ে লেটেস্ট কি পদক্ষেপ নিয়েছে বা একদম লেটেস্ট কি আপডেট আছে সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ করব যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, তাহলে আপনাদের আজকের ডেট পর্যন্ত যত প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন। দেখুন, প্রথমেই বলি যে আজকে এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি সেটি কিন্তু ১৩ই মার্চ ২০২৬-এ প্রকাশিত এবং এই বিজ্ঞপ্তির বিষয়টা দেখুন। বিষয় হচ্ছে অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারী পেনশনভোগীদের এপ্রিল ২০০৮ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সময়ের মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণের বকেয়া। এখানে অনুদানপ্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে পরিষ্কার কি বলা হয়েছে এই বিজ্ঞপ্তিতে সেটা একটু ভালো করে দেখার চেষ্টা করুন। কি বলেছে একদম বাংলায় করে দিয়েছি, আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্স থেকে, রিকোয়েস্ট পাঠাবেন, ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন পরিষ্কার কি বলা আছে যে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মচারী, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌর কর্পোরেশন, পৌরসভা, স্থানীয় সংস্থা ইত্যাদির মতো অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মচারী অথবা পেনশনভোগীদের এপ্রিল ২০০৮ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সময়ের জন্য মহার্ঘ ভাতা বা মহার্ঘ ত্রাণের বকেয়া প্রদানের বিষয়টি বেশ কিছুদিন ধরে রাজ্য সরকারের বিবেচনাধীন রয়েছে। এই বিষয়টি এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করুন, বেশ কিছুদিন ধরে রাজ্য সরকারের বিবেচনাধীন রয়েছে, কিন্তু মানে রাজ্য সরকার বিবেচনা করছে, করে ফেলেছে এটা কিন্তু বলেনি। তারই পাশাপাশি কি বলেছে দেখুন, যেহেতু এই ধরনের প্রতিষ্ঠানসমূহের কর্মচারী ও পেনশনভোগীদের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগ এবং অথবা তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলির কাছে রয়েছে, তাই সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগসমূহ কর্তৃক অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানসমূহের প্রত্যেক কর্মচারী বা পেনশনভোগীর জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত সময়ের বেতন ও ভাতা বা পেনশনের সত্যায়িত বিবরণ, যার মধ্যে প্রতি মাসে তাদেরকে প্রকৃতপক্ষে মঞ্জুরিকৃত মহার্ঘ ভাতা ও মহার্ঘ ত্রাণের বিবরণযুক্ত অন্তর্ভুক্ত থাকবে, তা যত দ্রুত সম্ভব সংকলন করা যেতে পারে। এই জায়গাটা লক্ষ্য করুন, সংকলন করা যেতে পারে, সংকলন করা হয়েছে কিন্তু বলেনি, সংকলন করা যেতে পারে মানে মেবি। আচ্ছা, তারপরে কি বলছে না, অতঃপর অর্থ বিভাগের সম্মতিক্রমে সংশ্লিষ্ট প্রশাসনিক বিভাগসমূহ কর্তৃক প্রযোজ্য ক্ষেত্রে মহার্ঘ ভাতা মহার্ঘ ত্রাণের বকেয়া প্রদানের পদ্ধতি বিজ্ঞাপিত করা যেতে পারে। মানে আমি একটা জিনিস বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমি একবার বারবার বলছি বিভিন্ন কমেন্টে, প্রত্যেককে হয়তো আমি উত্তর দিতে পারছি না, যে সমস্ত অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানে কর্মচারীরা আছেন তার মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, কর্পোরেশন, পৌর কর্পোরেশন, পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক অশিক্ষক কর্মচারী ও পেনশনভোগী, তাদের বিষয়ে কিন্তু সরকারি বিজ্ঞপ্তি এটাই যে এখনও পর্যন্ত ফাইনাল ডিসিশন হয়নি, সরকার চিন্তাভাবনা করছে এবং এই বিষয়ে কিন্তু একটা সংকলন করা যেতে পারে। এটাই কিন্তু অফিসিয়াল আপডেট। তবে হ্যাঁ, আশা রাখতে পারেন যে এই বিষয়ে আবার একটা নতুন বিজ্ঞপ্তি বেরোবে এবং আপনারা অবশ্যই কিন্তু এরিয়া ডিএ পাবেন। এবার দেখুন বিভিন্ন সংগঠন এবং ব্যক্তিবিশেষের তরফ থেকেই ঠিক কী পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেখুন, এটি একটি সংগঠন যেটি সর্বদাই বিভিন্ন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীদের পাশে থাকে বা খুব ভালো উদ্যোগ নেয়। এটা হচ্ছে শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের। কাকে করেছে না, টু দ্য প্রিন্সিপাল সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে করা হয়েছে, এবং কি করেছে না, কপি টু দ্য চিফ সেক্রেটারি করেছে। সাবজেক্টটা কি করেছে না, একটা ম্যাচিং মেমোরেন্ডাম বের করার জন্য কিন্তু এখানে অ্যাপিল করা হয়েছে। কি না, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যারা প্রিন্সিপাল সেক্রেটারি আছে তাদেরকে বলেছে যে মূল বিজ্ঞাপন তার সাথে একটা ম্যাচিং অর্ডার যাতে বের করা হয়। সম্মানীয় কিঙ্কর অধিকারী মহাশয় জেনারেল সেক্রেটারি আছেন এই সংগঠনের, উনি কিন্তু এই আবেদনটা রেখেছেন। তারিখ হচ্ছে 19/3/2026 স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কাছে রাখা হয়েছে। যত দ্রুত সম্ভব একটা ম্যাচিং অর্ডার বের করে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং পেনশনারদের এই চিন্তামুক্ত করার জন্য উনি অবশ্যই আবেদন রেখেছেন। দেখুন, এরই পাশাপাশি একজন শিক্ষক মহাশয়, তিনি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার, তিনি মেল করেছেন। কাদের মেল করেছেন দেখুন, সিএস ওয়েস্ট বেঙ্গল চিফ সেক্রেটারিকে মেল করেছেন, WBSSED একে মেল করেছেন, CSE.WB এখানে মেল করেছেন, সেক্রেটারি WBSED স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারিকে মেল করেছেন। তারপরে দেখুন, এডুকেশন ডিপার্টমেন্টে সরাসরি মেল করেছেন, এবং তিনিও কিন্তু এই মেলটার মাধ্যমে তিনি কিন্তু রিকোয়েস্ট করেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব যে এই শিক্ষকদের বা শিক্ষাকর্মীদের যে বিষয়টা, সেই বিষয়টা যাতে একটু দেখা হয়। তো এই বিষয়গুলো কিন্তু ব্যক্তিবিশেষ বলুন বা আপনি সংগঠনের তরফ থেকে বলুন, প্রত্যেকেই কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন। কিন্তু আমি এটুকুই বলতে পারি যে সমস্ত অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠান, বিশেষত পঞ্চায়েত থেকে শুরু করে পৌরসভা পৌর কর্পোরেশন যারা আছেন, এবং শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছেন, তাদের প্রত্যেককেই আমি বলতে পারি যে সরকার এখনও ফাইনাল কোনো বিজ্ঞপ্তি কিন্তু দেয়নি। সরকার চিন্তাভাবনা করছে, আশা রাখতে পারেন এই বিষয়ে খুব তাড়াতাড়ি একটা ম্যাচিং অর্ডার বেরোবে। তো এইটুকুই বলতে পারি, এটুকুই আপডেট ছিল। একটু মন দিয়ে দেখবেন আর খুব ভালো থাকুন, এটুকুই বলবো। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।